শীতকাল আইসে গেছে, আর আমি পিঠি বানাবো না, পিঠি খাবো না, তা তো আর হয় না। এই জন্যে আসলাম আজকের স্পেশাল একটা পিঠি বানানোর জন্যে। কড়াই নিয়ে নিচ্ছি পানি, 4 কাপ মাইপি 1.5 কাপ পানি দিয়ে দিলাম। 1 চামচা নুন দিয়ে দিচ্ছি। পানি ভালো করে ফুটুই নেব। পানি ফুটতে শুরু করেছে, এখন নিয়ে নিচ্ছি সুজি। আজকের আমি সুজি দিয়ে একটা মজার পিঠি বানাবো। ঘরে সুজি আর নারকেল থাকলে কিন্তু বুড়া তোমরাও এইভাবে এই পিঠিটা বানায় নিতে পারবা। আচ্ছা করে নাড়ি চেড়ি সুজির ডো বানাই নিচ্ছি। আঠালো হয়ে গেছে, অর্থাৎ ডো বানানি হয়ে গেছে। এখন নামাই নিলাম। কড়াই নিয়ে নিচ্ছি নারকেল কুড়ানো, 1 চামচা নুন, খানিকটা চিনি। এখানে আমি যেরকম মিষ্টি খেতে পছন্দ করি সেরকম চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আরও বেশি করে দিতে পারো। খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে যে কোনো পিঠে খেতে কিন্তু বেশি ভালো লাগে। নাড়ি চেড়ে নারকেলের সেই বানাই নিচ্ছি। সেই বানানি হয়ে গেছে, এখন নামাই নিলাম। আর সুজির যে ডো বানায় রাখেছি তা ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে আচ্ছা করে মাইকে নিচ্ছি। দেখো মাখা হয়ে গেছে। হাতের তলায় খানিকটা সয়াবিন তেল এভাবে নিয়ে মাইকে নিলাম যাতে হাতে না লেগে যায়। এখন এখান থেকে এরকম ছোট ছোট করে সুজির ডো নিয়ে নিলাম। ডো নিয়ে চ্যাপটা করে নিচ্ছি। আজকের এই পিঠিটি বানানি কিন্তু একেবারে সহজ। যে পারে না সেও যদি একটু দেখে তাহলে কিন্তু বানাতে পারবে। দেখো চ্যাপটা করে নিচ্ছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি নারকেলের সেই। নারকেলের সেই দিয়ে এভাবে 2 মুখ লাগাই দিচ্ছি। ভালো করে লাগাই নেব যাতে খুলে না যায় ভাজার সময়। এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি, দেখতে ভালোই লাগবে। সবগুলো পিঠি একইভাবে বানাই নিছি। এখন কড়াই তেল দিয়ে ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু কম করে রাখতে হবে যাতে পিঠে পুড়ি না যায়। ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। চিনির শিরা বানানোর জন্যে 2 কাপ 4 কাপের 2 কাপ পানি দিয়ে দিলাম। 1 চামচা নুন, ডালচিনি, ইলাচ আর খানিকটা চিনি দিয়ে নেড়ে চেড়ে চিনির শিরা বানাই নিচ্ছি। শিরা ঠান্ডা করে নিয়ে ভাজা পিঠি এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে বুড়া যদি তোমরা এই শীতে এই পিঠিটাই একবার বানায় খাও বা কারোর খাওয়াও, তাহলে কিন্তু তোমার আবার বানাতে হবে। এইরকম মজা এই পিঠিটি। তো আজকে আর নয়, আবারও দেখাবে নতুন পিঠি নিয়ে।